বিয়ে করেছিলাম নিজের পছন্দে, বলতে পারেন ভালোবেসে বিয়ে করেছিলাম। আমাদের বিয়ের 5 বছর পরে জানতে পারি আমার স্বামী আরেকটা বিয়ে করেছে, অর্থাৎ দ্বিতীয় বিয়ে। বিয়ের পরে সংসার নিয়ে ব্যস্ত ছিলাম আমি। আয়নার সামনে নিজেকে দেখার সময়টুকু পর্যন্ত পাইনি। চাকরি আর সংসারের কাজের মধ্যে থেকে নিজেকে দেখার সময়টুকু আর হয়ে ওঠে না। আমার স্বামী যে দ্বিতীয় বিয়ে করেছে, সে বউয়ের বয়স 23 কিংবা 24, অথবা তারও কম হবে। কিছু কিছু মানুষের বয়স ঠিক আন্দাজ করা যায় না বলে আমি তার বয়সটা বুঝি না। আমার 2টা সন্তান আছে, একটা মেয়ে একটা ছেলে। আমার মেয়ের জন্মদিনে আমার স্বামী তার দ্বিতীয় বউকে দাওয়াত করে দিল। মেয়েটাকে সেদিনই দেখেছিলাম। মেয়েটা সুন্দরী, আমার স্বামীর অফিসের নতুন কলিগ। বেশ ভাব তাদের। তখন যে তারা দুইজন স্বামী স্ত্রী ছিল সেইটা আমি জানতাম না। তখন আমি জানতাম তারা শুধু অফিসের কলিগ। বাড়ির অন্যান্যরা অবশ্য কথাটা আমার কানে দিয়েছিল। আমার স্বামীকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতাম। চোখ বন্ধ করে বিশ্বাস করতাম বলে আমার স্বামীর বাজে স্বভাবগুলো আমার চোখে পড়তো না। একদিন আমার মা এসে বলল, জামাইয়ের মতিগতি ভালো না, সময় থাকতে আটকা। আমি হাসলাম আর মাকে বললাম, সে কি গরু ছাগল নাকি আমি তাকে আটকে রাখবো? আমাদের 2 ছেলে মেয়ে। ছেলের বয়স 7 বছর আর মেয়ের বয়স 3 বছর। আমি আমার স্বামীকে কখনো সন্দেহ করিনি। মাঝে মাঝে যখন তার সাথে ঝগড়াঝাটি হতো, তার উপর রাগ করে কখনো বাপের বাড়িতেও যাইনি। এই সময়গুলোতে আমি চেয়েছি তার পাশে থেকে তাকে বোঝাতে। তার নতুন বউয়ের কথা শুনেও আমি চিৎকার চেঁচামেচি করিনি। স্বাভাবিকের মতোই দুজনে এক ঘরে থেকেছি। একদিন সকালে আমার ছেলে মেয়েকে তার নানির কাছে পাঠিয়ে দিলাম আর আমার স্বামীকে বললাম, তোমার সাথে বাইরে ঘুরতে যেতে ইচ্ছে করছে। আমার সাথে সে রাজিও হলো আমার সাথে ঘুরতে যাওয়ার জন্য। অনেক বছর পর দুজনে একটা রিকশায় চড়লাম। বাতাসে আমার চুলগুলো উঠছিল। আগের দিনগুলোর মতোই আমার স্বামী আমার চুল সরিয়ে দিচ্ছে না। আগের মতো আমি আর লজ্জাও পাচ্ছি না। তবে খুব ভালো লাগছিল। আমরা শহরের কোনো একটা অনাথ আশ্রমে এসেছি। আমার স্বামী আমার হাত চেপে ধরে বলল, এটা কি ঘুরতে আসার জায়গা নাকি? এখানে আমরা কেন এসেছি? আমি তার কথার কোনো উত্তর না দিয়ে তাকে নিয়ে ভিতরে ঢুকলাম। অফিস রুমে অনুমতি নিয়ে ভিতরে সবগুলো বাচ্চাদের থাকার জায়গাগুলো দেখলাম। আমার স্বামীকে বললাম, আমাদের ছেলে মেয়েদের জন্য আজকে ব্যবস্থা করে যাব নাকি অন্য একদিন আসব? সে উত্তরে বলল, তুমি কি পাগল হয়েছো? ওরা এখানে কেন থাকবে? এখানে তো অনাথ বাচ্চারা থাকে। আমাদের ছেলে মেয়ে অনাথ নাকি? আমার স্বামীকে বললাম, তুমি তো আরেকটা বিয়ে করেছো, এবার তো আমাকেও বিয়ে করতে হবে। আমি বিয়ে করার পরে বাচ্চারা কোথায় থাকবে? আমার বিয়ে হলে আমার স্বামী কিংবা তোমার বউ নিশ্চয়ই আমাদের বাচ্চাদের দেখবে না। তাই আগের থেকেই ব্যবস্থা করে যাওয়া ভালো। ভিতরের পরিবেশ তো দেখলেই, বাড়িতে গিয়ে জানাবে। আমার স্বামী বলল, এরকম পরিবেশে আমার ছেলেমেয়েরা থাকবে এটা আমি কখনোই চাইনি আর চাইবও না। বাড়ি চলো। বাড়িতে আসার পর আমার স্বামী আমাকে জিজ্ঞেস করলো, তুমি যে আরেকটা বিয়ের কথা ভাবছো সেটা তো আমাকে জানাওনি। আমি তার কথার উত্তরে বললাম, তুমি যখন জানালে আমাকে তোমার বিয়ের কথা, তখন আমি ভাবলাম আমার বয়স তো বেশি না, সবেমাত্র 35। এখন বিয়ে করলে তাও সমাজ মানবে, পরে আর মানবে না। বাকি জীবন একা একা থাকা যায় নাকি? তাই ভাবলাম বিয়ে করব। আমার স্বামী বলল, তুমি সত্যিই চাও আমাদের ছেলে মেয়ে অনাথ আশ্রমে থাকুক? ওরা আমার কাছে থাকবে। তখন তার উত্তরে বললাম, তোমার নতুন বউ তোমাদের নতুন সংসারে আমাদের ছেলে মেয়েকে নিয়ে থাকবে বলে আমার মনে হয় না। আর আমার ছেলেমেয়েরা আমাকে মা হিসেবে চেনে, আর তারা অন্য কাউকে গ্রহণ করতে পারবেও না। এতে ওদের মনের উপরে চাপ পড়বে। তার চেয়ে ওদের কথা মাথা থেকে বাদ দিয়ে চলো আমরা দুজনের নতুন সংসার নিয়ে ভাবি। আমার কথা শুনে আমার স্বামী আমাকে বলল, তুমি কি পাগল হয়ে গেছো? কী সব ভাবছো? পরের দিন সকালবেলা আমার স্বামীকে নিয়ে পার্কে গিয়ে বসেছিলাম। একটা বাচ্চা মেয়ে ফুল বিক্রি করছিল। বাচ্চা মেয়েটিকে দেখিয়ে বললাম, ওই দেখো, একদিন আমার মেয়েও এরকম ফুল বিক্রি করবে। বাবা নতুন বিয়ে করবে, মাও নতুন বিয়ে করবে। ওরা এই রাস্তাঘাটে থেকেই মানুষ হবে। বাবা বিয়ে করে আলাদা সংসারে থাকলে মা একা ছেলে মেয়েদের মানুষ করতে পারে। তবে এই ছেলে মেয়েদের মানসিক কষ্ট তো কম হয় না। আমি এসব ছেলে মেয়েদের কথা ভাবতে পারবো না। আমার স্বামী তখন বলল, তুমি তো মা, মেয়েরা সব পারে। আমি তখন আমার স্বামীকে বললাম, কেন বাবারা করতে পারে না? আমার স্বামী সেদিন চুপ করেছিল। আমি তাকে আর প্রশ্ন করিনি, শুধু বলেছিলাম, সময় নাও, আমাকে জানাও। তারপরে আমাদের বিয়ের বয়স 30 বছর পার হয়ে গেল। আমার স্বামী আর দ্বিতীয় বিয়ের কথা বলেনি। আমার বয়স বাড়ছে, কিন্তু কোনো প্রসাধনী দিয়ে স্বামীকে আটকে রাখার চেষ্টা করিনি। তাকে শুধু বুঝতে দিয়েছিলাম, আমরা এখন চাইলেও অনেক কিছু করতে পারি না বা পারবো না। আমরা বাবা মা, আমাদের সন্তানেরা আল্লাহর দেয়া আমানত।
আসলে তাদের প্রতি দায়িত্ব অবহেলা করে দুনিয়ার সুখ আমাদের জন্য না। এই গল্পটা পড়ে আমার খুবই ভালো লেগেছিল, তার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে এই গল্পটা থেকে অনেক কিছু বোঝার আছে এবং শেখার আছে। আপনারা প্লিজ এই গল্পটার সাথে আমার জীবনের কোনো মিল খুঁজে দেখতে যাবেন না, কারণ এই গল্পটার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ভালো লেগেছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভুল ত্রুটি করবেন। আল্লাহ হাফেজ।